শিক্ষার্থী, আজ তোমাদের শেখাবো টেবিল ট্যাগ। এই টেবিল ট্যাগের ভিতরে একই সাথে রো স্প্যান, কল স্প্যান ব্যবহার কীভাবে করতে হয় এবং সেই উদ্দীপকটি কেমন হবে সেটা তোমাদের একটু দেখাচ্ছি। আমরা প্রথমে করব, এই যে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ, ঠিক এটার মতো করে একটা উদ্দীপক করব। প্রথমে আমরা এই যে দেখো, এই 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 উদ্দীপকটার মতো আমরা প্রথমে দেখাবো তোমাদেরকে যে এটা কিভাবে কাজটা করেছে। এই দেখো, এই যে প্রথমে লিখেছি আমরা এক্স ওয়াই একটা, তারপরে লিখেছি আমরা একটার মধ্যে এক্স এবং আরেকটার ভিতরে ছিল কি শুধু ওয়াই। হ্যাঁ, এই যে এখানে রো দেখো, একই সাথে এই এক্স ওয়াই কী করেছে, দুইটা রোয়ের জায়গায় একত্রে ব্যবহার করেছে, যার জন্য আমরা এখানে রো স্প্যান ব্যবহার, কল স্প্যান ব্যবহার করব দুইটা কলামের জায়গায়। এই যে একটি কলাম, যদি আমরা এটা উপর দিকে নিয়ে যাই তাহলে এখানে এক্স একটি কলাম, ওয়াই একটি কলাম, এই এক্স ওয়াই একত্রে দুটি কলামের জায়গা ব্যবহার করেছে, যার কারণে আমরা কি করব, আমরা এই ঠিক এরকমভাবে একটি কাজ করার জন্য কি কি উদ্দীপক নিতে হবে সেটা তোমাদের এখানে দেখাবো। তো আমরা এখন কোড করব। আমরা প্রথমেই এটা করার জন্য আমরা একটি ফাইল সেট আপ করব। ফাইল সেট আপ করার জন্য আমরা আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে সাথে সাথে আমরা নিচে নিউতে যাব, নিউ থেকে যাব রিচ টেক্সট ফরম্যাটে চলে যাব। সেখান থেকে আমাদের একটি ফাইল ওপেন তৈরি হয়েছে, সেই ফাইলটাকে আমরা রিনেম দিয়ে এবং ফাইল ফরম্যাট দিয়ে সেভ করব। রিনেমটা হলো, যেহেতু টেবিল ট্যাগ, আমরা টেবিল ট্যাগ লিখতে পারি, টেবিল টেবিল ট্যাগ 1 দিই আমরা এটাকে, টেবিল ট্যাগ 1 অথবা টেবিল ট্যাগ রো স্প্যান, আচ্ছা 1 দিয়ে শুরু করি, ওন পেন ডট এইচটিএমএল। আমাদের ফাইল সেট আপ হয়ে গেছে। আমরা সেই ফাইল সেট আপের মধ্যে আমরা এখন কাজ করব। ফাইলটাকে ওপেন করি, ওপেন উইথতে গিয়ে আমরা এই নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব। এখানে গিয়ে আমরা HTML কোড করব। প্রথমে আমরা যে HTML কোড নিব সেটা হলো আমরা HTML ওপেন করেছি এবং একই সাথে HTML ক্লোজ করে দিয়েছি। আমরা এখানে ইন্টার চেপে চেপে আমরা এটাকে নিচে নিয়ে আসি। এখন আমরা এখানে নিব বডি ট্যাগ নিব। বডিটা ক্লোজ করে দিচ্ছি। আমরা বডিতে একটু কাজ করে নিই। প্রথমেই আমাদের বিজি কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, বিজি কালার, আমরা বিজি কালার পিঙ্ক দিয়ে দেখি কি হয়। সেভ করে দিচ্ছি, রান করে দেখি আমাদের বিজি কালার চেঞ্জ হলো কিনা। হ্যাঁ, এই যে পিঙ্ক কালার চলে এসেছে। আমরা আমাদের বাকি ট্যাগ এখানে তৈরি করব। আমরা বডি নিয়েছি, বডির পর আমরা দিব যে ট্যাগ নেব সেটা হলো টেবিল ট্যাগ ব্যবহার করব। তা আমরা এখানে একটা ট্যাগ নেই, টেবিলে বর্ডার দিতে হবে, বর্ডার সমান ঊর্ধ্বকমা দিয়ে আমরা 2। আমরা যদি বর্ডার, টেবিল বর্ডার টেবিলটা ক্লোজ করে দিচ্ছি।
টেবিল ক্লোজ করলে আমাদের যে টেবিল হয় সেই টেবিলের টেবিল কিছুই হয়নি, কারণ আমরা টেবিলে কিছু লিখি নাই, এই জন্য কিছু হয়নি। আমরা এখন টেবিলে লিখব। আমাদের উদ্দীপক ছিল আমরা টেবিলে এখন একটি টিআর নিব। টিআর ক্লোজ করে দিচ্ছি। টিআর ক্লোজ। টিআর এর ভিতরে লিখব আমরা টিডি নিব। টিআর এর ভিতরে আমরা নিব টিডির ভিতরে আমাদের যেহেতু একই সাথে দুটি কলাম ব্যবহার করছে, COL কলস্প্যান, আমরা এখানে কলস্প্যান ব্যবহার করব। কলস্প্যান আমরা 2 দিব, কারণ দুটি কলাম একত্রে ব্যবহার করা হয়েছে। আমাদের টিডি ক্লোজ করে দিব। টিডিতে ছিল আমাদের XY ছিল, XY। এরপর আমাদের টিডি ক্লোজ। এরপরে আমরা আমাদের টিআর এখানে ক্লোজ হয়ে যাবে। আমরা আরেকটি টিআর নিব। এই টিআরও আমরা সাথে সাথে ক্লোজ করে দিচ্ছি। এই টিআরের মাঝে আমরা লিখব টিডি। টিডি মানে টেবিল ডাটা। এই টেবিল ডাটা থাকবে, শুধু X থাকবে। আমাদের টিডি ক্লোজ। আমরা আরেকটি টিডি নিব। টিডি থাকবে, Y থাকবে। আমরা টিডি ক্লোজ করে দিচ্ছি। আমাদের টিডি ক্লোজ হয়ে গিয়েছে। আমরা এটা সেভ করে নিচ্ছি। এখন আমরা রান করি, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হয় কিনা। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের একটি টেবিল তৈরি হয়েছে, এবং টেবিলে যে XY আছে, নিচে আছে X এবং Y আছে এখানে। এবং টেবিলের তোমরা বর্ডার দেখতে পাচ্ছ, একটি করে একই সাথে দুটি করে বর্ডার চলে আসছে। আমাদের উদ্দীপকে ছিল একটি করে বর্ডার ছিল। আমরা উদ্দীপকটা একটু দেখাই। দেখো, এই যে উদ্দীপকটা ছিল, এই যে একটি করে বর্ডার ছিল। উদ্দীপকে ছিল একটি করে বর্ডার, আর আমাদের চলে আসে কয়টা বর্ডার? দুটি করে বর্ডার চলে এসেছে। তা আমরা আমাদের সেই যদি আমরা একটি করে বর্ডার দেখতে চাই তাহলে কি করব? আমরা যদি আমাদেরটা একটি করে বর্ডার চাই, আমরা দুটি করে বর্ডার চাচ্ছি না, আমরা চাবো একটি করে বর্ডার। তখন আমাদের কি করতে হবে সেটা তোমাদের একটু দেখাচ্ছি। যে আমাদের এখানে বর্ডার একটি করে থাকবে, তাহলে আমরা এই যে আমরা যে টেবিলে বর্ডার নিয়েছি, এখানে আমাদের আরেকটু কাজ করতে হবে। সেই কাজ হলো লিখতে হবে স্টাইল সমান চিহ্ন দিব, দিয়ে ঊর্ধ্বকমা দিব, বর্ডার কলাপস। এখানে আমাদের এই কলাপস ক্লোজ করে দিতে হবে। তাহলে আমাদের একটি করে বর্ডার আসবে। দেখি, আমাদের রান করে দেখি। এই যে দেখো, এখন আমাদের কিন্তু বর্ডার একটি করে চলে আসছে। দুটি বর্ডার ছিল, সেটা কিন্তু এখন আর নেই। হ্যাঁ, এই যে দেখো, আমাদের বর্ডার কিন্তু এখানে একটি করে বর্ডার, XY এবং নিচে X এবং Y একটি কলাম।
আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো যে কল স্প্যান, রো স্প্যান আমরা এখানে ব্যবহার করেছি কল স্প্যান। কীভাবে কল স্প্যান ব্যবহার করে এইভাবে একই সাথে লেখা যায় সেটা তোমরা বুঝতে পেরেছো। আমি এরপরে ভিডিওতে তোমাকে দেখাবো রো স্প্যান কীভাবে ব্যবহার করতে হয়। এবার তোমাদের দেখাবো এই যে দেখো, আমি তোমাদের একটু নোট করে দেখাচ্ছি যে আমরা যদি এখন এইটার মতো করে একটি টেবিল চাই, এটার মতো একটা টেবিল, এই টেবিলটা হবে দেখো ঠিক এরকম। এই যে এই পাশে থাকবে যে কলামটা আছে, কলামে থাকবে এক্স ওয়াই এবং এই পাশে কলাম থাকবে এক্স এবং ওয়াই। এটা করার জন্য আমরা এখানে কী ব্যবহার করবো, এখানে দেখো একই সাথে এই এক্স ওয়াই কী করেছে, দুইটা ফিল্ডের জায়গা দখল করে নিয়েছে, একটা এক্স এবং একটা ওয়াই, একটা রো। আর তোমরা জানো যে HTML কাজ করে রো বেসিসে, তো রো বেসিসে কাজ করতে গিয়ে এক্স ওয়াই একই সাথে দুটি রোয়ের জায়গা দখল করে নিয়েছে, যার জন্য আমরা এখানে রো স্প্যান ব্যবহার করব। তো রো স্প্যান ব্যবহার করে কিভাবে আমরা এটা করতে পারি এই ট্যাগটি এখন তোমাদের দেখাচ্ছি। আমরা আরেকটি পেজ সেটআপ নিব। আমরা ঠিক আগের মতো পেজ সেটআপটা নিতে হবে। এক ভিডিওর মধ্যে দুটো দেখাচ্ছি। এটার নাম দিব আমরা টেবিল ট্যাগ 2। .html আমরা এই ফাইল সেটআপ করব। এখন আমরা এখানে গিয়ে ওপেন উইথ থেকে আমরা নিয়ে যাব নোটপ্যাড প্লাস প্লাসে গিয়ে কাজ করব। তো আমরা আগের মতোই আমরা এখানে HTML নিব। HTML ক্লোজ করে দিয়েছি, সাথে আমরা বডি নিব। বডি ক্লোজ করে দিয়েছি। বডি ট্যাগের ভিতরে নিব আমরা টেবিল ট্যাগ নিব। টেবিলের ভিতরে দেব বর্ডার। বর্ডার আমরা এখানে 1 দিয়ে দিচ্ছি। টেবিল ক্লোজ করে দিয়ে একই সাথে এখন আমরা নিব এখানে ট্যাগ নিব টিআর। তো এই টিআরের ভিতরে আমরা টিআরটা ক্লোজ করে দিই, সাথে সাথেই টিআর ক্লোজ করে দিয়েছি। টিআরের ভিতরে আমরা ট্যাগ নিব টিডি। এই টিডি এর অর্থ হলো টেবিল ডেটা। টিডি কি করেছে, একই সাথে দেখো আমরা যদি তোমাদের দেখাই, টিডি একই সাথে দুটি রোয়ের জায়গা দখল করে নিয়েছে। এই জন্য আমরা টিডির ভিতরে দিব রো স্প্যান দিব। রো স্প্যান দিয়ে সমান চিহ্ন দিব, ঊর্ধ্বকমা দিব, আমরা 2 লিখব, ঊর্ধ্বকমা ক্লোজ করে দিব, টিডি ক্লোজ। টিডির ভিতরে থাকবে এক্স ওয়াই থাকবে। আমরা টিডি ক্লোজ করে দিচ্ছি। টিডি ক্লোজ হয়ে গিয়েছে। এরপর আমরা আরেকটি টিডি নিব, টিডি ক্লোজ। এই টিডি থাকবে শুধু এক্স। আমাদের টিডি ক্লোজ হয়েছে, আমাদের টিআর আগে থেকে ক্লোজ করে দিয়েছিলাম। তো আমাদের এখন আমরা এই টিআরের পরে আরেকটি টিআর নিব, কারণ আমাদের আরেকটি রো রয়ে গিয়েছে। টিডি, এই টিডি থাকবে শুধুমাত্র ওয়াই।
সরি, আমি টিডি নেব না, টিআর নেব। টিআর, আমি টিআরটি সাথে সাথে ক্লোজ করে দিচ্ছি। টিআরের ভিতরে থাকবে টিডি, এই টিডি ভিতরে থাকবে শুধুমাত্র ওয়াই। টিডি ক্লোজ। তো আমাদের কাঙ্ক্ষিত যে ট্যাগ করতে হবে সেই ট্যাগগুলো আমরা সম্পন্ন করেছি, সেভ করেছি। এখন আমরা রান করে দেখব যে আমাদের দেখো এই যে আমাদের যে কাঙ্ক্ষিত যে উদ্দীপক ছিল সেই উদ্দীপকের আলোকে আমাদের টেবিল হয়ে গেছে, কিন্তু এখানে দুটি করে বর্ডার আসছে। আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে একটি করে বর্ডার আনতে হয়, এই জন্য আমি এখানে আর সেই কাজটি করিনি। আমি তোমাদের দেখালাম যে কিভাবে রো স্প্যান, কিভাবে কল স্প্যান ব্যবহার করতে হয়। কল স্প্যান, রো স্প্যান, আমরা এখানে দুটি রো ব্যবহার করার